নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণ উপায়, আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাবার উপায়। আপনি যদি কাউকে ভালোবাসেন, সেই মানুষটিকে, সে আপনার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, আপনার প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে। এই উপায়টি আপনি তার জন্য করতে পারেন। আপনাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল, এখন কোনো কারণে সে সম্পর্ক রাখতে চাইছে না বা আপনাকে ব্লক করে দিয়েছে, আপনার সাথে কোনো রকম যোগাযোগ করছে না, আপনার সাথে কোনো রকম দেখা হয় না, সম্পর্ক নেই। সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আপনি দুশ্চিন্তা করছেন যে আমি কী করে আমার ভালোবাসাকে ফিরে পাবো, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং সেই মতো যদি আপনারা কাজগুলো করেন, অবশ্যই শুভ ফল পাবেন। প্রতিদিন আমি আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসি যে কোনো সমস্যার সমাধানের জন্য। যারা একে অপরকে ভালোবাসে, দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানুষ যখন ছেড়ে চলে যায়, যখন কথা বলে না, যোগাযোগ রাখে না, তখন অপর দিকের মানুষটার যে কী হয়, সেই মানুষটাই শুধুমাত্র বোঝে। ভালোবাসা জীবন থেকে হারিয়ে গেলে, ভালোবাসার মানুষ চলে গেলে, যোগাযোগ না রাখলে, সম্পর্ক না রাখলে সেই মানুষটার যে কতটা কষ্ট হয়, সেই মানুষটাই শুধু বোঝে। তো সেই জন্য আমি সবসময় আপনাদের পাশে রয়েছি, আপনাদের যাতে করে আপনার ভালোবাসার মানুষকে আপনি ফিরে পেতে পারেন, তার জন্য সবসময় আমার চ্যানেলে ভিডিও পাবেন। নিত্য নতুন আমি সমস্যার সমাধান নিয়ে আসি। আপনার কী সমস্যা আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি এই সমস্যা হয়, তাহলে আজকে যে আমি উপায়টি বলবো আপনারা অবশ্যই করে দেখুন, অবশ্যই শুভ ফল পাবেন। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে বৃহস্পতিবার দিন শুরু করতে হবে, 3 দিন পর পর করতে হবে। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন পর পর করবেন। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আপনি আপনার যে বাড়িতে ঠাকুর ঘর রয়েছে, সেই ঠাকুর ঘরে আপনি বসবেন। ঠাকুর ঘরে বসে একটা লাল আসন নেবেন, লাল আসনেতে বসবেন। একটা হনুমানজির যদি মূর্তি থাকে ভালো, যদি না থাকে তাহলে একটা মূর্তি বা একটা ছবি পিকচার কিনে নেবেন হনুমানজির, দিয়ে আপনি আপনার ঠাকুরের আসনের কাছে রাখবেন। রেখে ধূপ জ্বালবেন, প্রদীপ জ্বালবেন, হনুমান চালিশা একটা নিয়ে আসবেন। আর প্রদীপটা অবশ্যই ঘিয়ের প্রদীপ হতে হবে। ঘিয়ের প্রদীপ জ্বালবেন, তার মধ্যে একটুখানি 1 চিমটে হলুদ দিয়ে দেবেন, আর প্রদীপটা জ্বেলে রাখবেন, আর পাশে ধূপ জ্বালবেন। আর আপনি হনুমান চালিশা পাঠ করবেন। হনুমান চালিশা যে রয়েছে, হনুমান চালিশা আপনি পাঠ করবেন। হনুমান চালিশা পরপর 3 দিন পাঠ করতে হবে। আর যেটা করতে হবে, আপনার যে মোবাইলটা রয়েছে, সেই মোবাইলে আপনার যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফ, যার জন্য আপনি এই উপায়টি করছেন, তার ছবিটা মোবাইলে রাখবেন। আর যেদিন আপনার কাজটা শেষ হচ্ছে, অর্থাৎ বৃহস্পতিবার শুরু করছেন, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আপনার শেষ হচ্ছে শনিবার দিন যখন আপনি হনুমান চালিশা পাঠ করলেন এবং আপনার ওই যে ঘিয়ের প্রদীপ জ্বাললেন, ধূপ জ্বাললেন, তারপরে আপনি বসে যে হনুমান চালিশা পাঠ করা হয়ে গেল, তারপরে আপনি 3 বার বলবেন হনু হনু হনুমন্তা, হনু হনু হনুমন্তা। এই যে মন্ত্রটা, এটা 108 বার আপনাকে বলতে হবে। হনু হনু হনুটা 3 বার, হনুমন্তা তারপরে হনু 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 হনুমন্তা, এটা বলবেন 108 বার। বলার পর আপনার যে মোবাইল রয়েছে, মোবাইলে আপনার যে ভালোবাসার মানুষটি রয়েছে, সেই মানুষটার ছবিটা আপনাকে সামনের স্ক্রিনে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনার তর্জনী দিয়ে এই ছবিটাতে একটা স্টার আঁকবেন, স্টার এঁকে দেবেন। ঠিক আছে? স্টার এঁকে আপনি আঙুলে করে ওইখানে স্টারের মধ্যে হাত দিয়ে সেই মানুষটার কথা আপনি ভাববেন, চিন্তা করবেন। চিন্তা করে ভেবে তারপরে আপনি হনুমানজির কাছে প্রার্থনা করবেন। যে প্রথমে আপনি হনুমানজিকে বলবেন যে আমার ভালোবাসার মানুষ আমার থেকে দূরে চলে গেছে, আমার সাথে কথা বলছে না বা যোগাযোগ করছে না, আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছে না। এইভাবে আপনি বলুন, যাতে করে আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেয়। আর ভালোবাসার মানুষ যাতে আমার কাছে ফিরে আসে, আমার সাথে যাতে আবার যোগাযোগ করে, আমার সাথে যাতে আবার কথা বলে, আবার যাতে সম্পর্কটা আগের মতো করে। অবশ্যই আপনি এটা প্রে করুন, হনুমানজিকে এটা বলুন, আপনার মনের কথাগুলো আপনি হনুমানজিকে জানান। জানিয়ে আপনি এটা করুন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ অবশ্যই ফিরে আসবে।